সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ইবাদতে ইখলাস। ইবাদতে একনিষ্ঠতা কতটা জরুরি সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুদূর আমেরিকা প্রবাসী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদি, খতিব, মসজিদুল মুমিনিন, ফ্লোরিডা, ইউএসএ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আজহারি, অধ্যক্ষ আহসানুল হিকমা মাদ্রাসা, মাতোয়াইল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমরা আলোচনা করব যে ইবাদতে একনিষ্ঠতা কতটা জরুরি। আসলে তো একনিষ্ঠতা বা ইখলাস না থাকলে তো ইবাদতের মর্মই থাকে না। আমি প্রথমে আজাদি সাহেব আপনার কাছে আসছি যে আপনি এ ব্যাপারে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়ের অবতারণা করার জন্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কেন করেছেন তিনি বলেছেন ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমাদের জীবনটা হবে আল্লাহর বন্দিগি দিয়ে সাজানো। তো আল্লাহর বন্দিগি দিয়ে সাজানো যদি হয় আমাদের জীবন, তা আমাদের লক্ষ্যটা কি হবে? লক্ষ্যটা হবে যেটা আপনি আপনার খুতবায় অলরেডি আপনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য হবে। এই যে আল্লাহর জন্যই হবে, আল্লাহর জন্যই হবে, কারণ এখানে আর কোনো অল্টারনেটিভ নাই। তো সেক্ষেত্রে এটাকেই আমরা আরেকটি ভাষায় বলি ইখলাস। রাইট। যখন আমার বান্দেগি, আমার জীবন ধারণ সব কিছুই আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য ব্যতি রেখে অন্য কোনো উদ্দেশ্যে চলে আসবে, তখন ওইটার ইখলাস থাকে না, ওইটা হয়ে যায় রিয়া এবং ওইটা হয়ে যায় শিরকে খাফি বলা হয় যেটা। জি, এবং আমরা কিন্তু শিরকে খাফির দুষ্টে অনেকই দুষ্ট, বাট আমরা রিয়েলাইজ করতে পারি না যে এটা যে একটা শরিক হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। ইজ ভেরি আনফরচুনেট, বাট ইজ রিয়ালিটি ইজ যে উই আর ডুইং রাইট। সো সেজন্যই ইখলাস একমাত্র শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে তার প্রিয়তম হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নী আ'বুদুল্লাহ ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, যে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি ইবাদত করবার জন্য মুখলিসান লাহুদ্দিন। দেখুন আল্লাহ পাকের শব্দ গাঁথুনিগুলো কি সুন্দর, মুখলিসান লাহুদ্দিন। তার মানে হচ্ছে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমরা দিনটাকে, এই যে দিন শব্দটা বললে আমরা বুঝি এটা একটা রিলিজিয়াস একটা শব্দ। আসলে দিন তো মানেই হচ্ছে আমার লাইফস্টাইল, রাইট। আমার জীবনের প্রতিটি পরতে পরতে আমি যে মুসলিম, আমি যে অবিডিয়েন্ট, আল্লাহর একজন সার্ভেন্ট, এটা আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে এবং এটা ঈমানের দাবি। এখন সিনসিয়ার, এটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াট দ্য মিন অফ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি এটা দুটা জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে এ মিক্স অফ সিরিয়াসনেস অ্যান্ড অনেস্টি। দেখুন সিরিয়াসনেস অ্যান্ড অনেস্টি
এই দুটা শব্দ অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ আমি যে কাজটা করব ওটার মধ্যে যদি আমার অবহেলা থাকে, ওটার মধ্যে যদি আমার 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 ডেভোশন, আমার ইন্টেনশন এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আমি সিরিয়াস না। জাস্ট আল্লাহ বলছেন করার জন্য করলাম, বিষয়টা এমনটি নয়। আই হ্যাভ টু আর্ন সামথিং, এটা আমার টার্গেট থাকতে হবে। এবং সেটা কি? টু প্লিজ আল্লাহ, আল্লাহস প্লেজার আমার টার্গেট। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, আল ঈমান, ঈমান কি? কারণ ঈমান তো ভিজিবল না। আই ক্যান সে আই এম মুমিন, বাট যদি কোনো ব্যক্তি বলে যে তোমার ঈমান কতটুকু আমাকে দেখাও, আমরা এটা পারবো না। বাট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইখলাস, যে তোমার ঈমান কতটুকু পাওয়ারফুল এটা ডিপেন্ড করবে তোমার সিনসিয়ারিটির উপর, তোমার ইখলাসের উপর। এই জন্য যত হাদিস আছে ইবাদত রিলেটেড, যত কোরআনিক আয়াত আছে ইবাদত রিলেটেড, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন এটা এক্সক্লুসিভলি অনলি টু প্লিজ আল্লাহ। এবং আমরা কিন্তু এই স্টেটমেন্টটা সলাতের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে দিয়ে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে আর কি খাসাতান খুসুসান ফি ওয়াজহিল্লাহ, হ্যাঁ, ফি ইবতিগাই ওয়াজহিল্লাহ তাআলা, শুধু আল্লাহকেই আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইব। এটাই হচ্ছে ইখলাস। এর বাইরে যখন এসে যায় তখন কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে কিছু কিছু চিত্র বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যেমন সূরা মাউনে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম ওয়া ইয়ামনাউনা। ইউরাউন। আবার আল্লাহ মুনাফিকদের আলোচনা করতে গিয়ে সেখানে বলেছেন কামু কুসালা ইউরাউনান নাস। তো যখন মানুষকে দেখানো, মানুষের কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন নেওয়ার ইচ্ছে এসে যায়, তখন ওই ইবাদত এটা একনিষ্ঠ হয় না। জি, আপনার কাছে আমি ইনশাল্লাহ আবারও আসবো। আমি আপনার কাছে আসছি, আমরা যে আলোচনা ছিলাম এখলাসের ব্যাপারে। তো এখলাস শব্দ অর্থ কি, বা এখলাস বলতে আসলে কি বোঝায়, আপনি আমাদের দর্শকদের জন্য যদি বলতেন। জি, ধন্যবাদ। অনেক সুন্দর একটি টপিকস নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং সুন্দর করে আলোচনা শুরু করেছেন আমাদের সবার প্রিয়। তা এখলাস শব্দটি হলো আরবি। এর যদি শব্দ আমরা দেখি তাহলে এই শব্দের মধ্যে দেখা যায় যে মূল অক্ষর হলো খ, লাম, সাদ। আর স্বাভাবিক অর্থ হলো খালাস, শেষ, পরিষ্কার, সফা, হ্যাঁ, যেটা উজ্জ্বল। জি। আর এটা হলো যদি শাব্দিক বিশ্লেষণে যাই তাহলে এটা সোলাসে মুজাররাদ থেকে আসে, যেটা অর্থাৎ পরিষ্কার, যেটাকে দেখা যায় একেবারে স্বচ্ছভাবে, যেখানে কোনো ভেজাল থাকে না। আর এটাকে যদি আমরা কনভার্ট করি বাবি ইফআলের মাজদারের দিকে, তাহলে ইখলাস, আখলাসা ইউখলিসু ইখলাসান, তখন এটা হয় একনিষ্ঠতা, একাগ্রতা, যেখানে অন্য কোনো উদ্দেশ্য নয়। তা আরবিতে একটা কায়দায়ে কুল্লি আছে, কাসরাতুল লফজ তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যখন কোনো শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর এসে যায় তখন সেখানে অতিরিক্ত অর্থ হয়ে যায়। যেমন খালাস মানে হলো উজ্জ্বল, আর ইখলাস মানে হলো একাগ্রতার সাথে উজ্জ্বল ইবাদত, যেটা অন্য কারোর সাথে যায় না, অন্য কারোর সাথে খাস না, মিলবে না। আর এটার যদি আমরা একটু ব্যাপক অর্থ দেখি তাহলে আল ইখলাসু ফিল আমাল আই ইয়াকুন আল আমালু লিল্লাহি ফাকাত লাম ইয়াকুন রিয়া লিন্নাস। অর্থাৎ প্রত্যেকটা আমল হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সেখানে কোনো মানুষকে দেখানো কোনো ইবাদত হবে না। একটা প্রশ্ন নিব, তারপরে আলোচনা করব। দর্শক আমাদের কাছে বিভিন্ন সময়ে ফেসবুকে আমাদের কাছে অনেক প্রশ্ন করে থাকেন। আমাদের কাছে এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন আপনাদের সবার জন্য যেটা জীবনে প্রযোজ্য সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কিছু প্রশ্ন করব। এক ভাই প্রশ্ন করছেন, ঘুম থেকে উঠে দেখি ফজরের সময় শেষ হয়ে গেছে, তখন কি করণীয়? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুফিয়াল কলম আনিস সালাসাতি, তিনজন মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠায় নেন, মানে তার পুণ্যও লেখেন না, পাপও লেখেন না। একজন হলো আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, সে যখন ঘুমিয়ে থাকে জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে
তার গুনাহ হয়, সওয়াব হয়, সে কিছুই এটা লেখে কিছু না। লেখা হয় না, কারণ স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি, সেগুলি যদি লিখতো তাহলে অনেক গুনাহ অনেকের সওয়াব হতো, অনেকের গুনাহ হতো। গুনাহ হতো। তা যেহেতু উনি ঘুমিয়েছিলেন, এটা বলতে হবে যে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। হ্যাঁ, উনি যখন দেখেছেন যে এই ঘুম থেকে ওঠার পরে ফজরের সময় নেই, তাহলে আর দেরি করা যাবে না। সাথে সাথে উনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় ওযু করে ফরজটা মানে ফজরটা আদায় করে নিতে হবে। আরেকটি প্রশ্ন আসছে যে এক ভাই বলছেন যে আমি চাকরি করি, তো মাঝে মধ্যে আমি ছুটি হওয়ার আগেই চলে আসি, কাউকে না বলে ছুটি হওয়ার আগে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসলো, এটা আসলে জায়েজ হবে কিনা? এটা একেবারে খুবই সিনসিয়ার একটা প্রশ্ন এবং এখলাসপূর্ণ প্রশ্ন। এটা আমি যদি কোনো জব করি তাহলে সেই জব, যেমন আমরা মুমিন হিসাবে আমরা কিন্তু একটা জবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের সাথে আল্লাহ কিন্তু একটা ব্যবসা করতেছেন। রাইট। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। জি। তা আল্লাহ ব্যবসার কথা বলেছেন কি, আল্লাহর মুমিনদের জীবনকে এবং মুমিনদের এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাখতে হবে। আমি যার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে তার সাথে আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় দিব, সেই সময়কে যদি ফাঁকি দেই তাহলে সেটা কবিরা গুনার মতোই একটা গুনাহ হয়। কারণ কি? কারণ হলো যে আমি আমার মনিবকে, দুনিয়ার যে মনিব আছে যার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছে, তাকে ফাঁকি দিচ্ছি। মানে এটা তো একটা আমানত, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এটা কিন্তু একটা আমানত। আর আমানত, সরকারি চাকরি হোক অথবা প্রাইভেট চাকরি করুক, যেখানেই করুক না কেন, এটা কিন্তু তার এটা একটা আমানত। আর আমানতের ব্যাপারে তো বলেছেন লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। যার আমানত মানে আমানত নাই, আমানতধারিতার প্রতি যার কোনো খেয়াল নেই, তার ঈমানও নেই, ঈমান নেই। অতএব এই ব্যাপারে আমাদের সবারই খুব সিনসিয়ার হওয়া উচিত। অতি জরুরি কোনো প্রয়োজন ছাড়া যেন কেউ এই ব্যাপারে সিনসিয়ারলি তার পুরো টাইমটা সেখানে দিয়ে আসে, বরঞ্চ সেই টাইমের মধ্যে সে যতটুকু সময় দেখা গেছে যে সে অন্য কোনো কাজে করতে গিয়ে তার নিজের বাসার ফোন এসেছে, বাসার মানে ব্যাপারে কথা বলেছে, সেই কাজগুলিও যাতে সে আরেকটু সময় দিয়ে যাতে ওইটার একটা সাপোর্টিং টাইম সে এখানে দিয়ে আসতে পারে, সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আরেকটা বিষয় আমাদের এখন বলতেই হয়, যেটা আমরা ঝড় তুফানের কথা যেহেতু বললাম, যে প্রচণ্ড গরমে সারা দেশ মানে যে প্রচণ্ড তাপদাহের মধ্যে আছে, মানুষগুলো হাঁসফাঁস করতেছে, মানুষ না শুধু পশু পাখিগুলো পর্যন্ত চাইন হয়ে গেছে। এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত, ইসলামের ব্যাপারে কি বলে? দেখুন, পবিত্র কোরআনে কিন্তু এই যে অনাবৃষ্টির বিষয়টা যখন আসছে, তখন বৃষ্টি না হওয়ার কারণেই তো তাপদাহ বাড়ছে। জি জি। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তার মানে আমাদের গুনাহের লেভেলটা এত বেশি হাই হয়ে যাচ্ছে যে আল্লাহ পাকের ক্রোধটা বেড়ে যাচ্ছে, এবং তারই একটা এক্সপ্রেশন হচ্ছে এই ধরনের। এবং হাদিস শরীফে আপনি জানেন নিশ্চয়ই যে জাহান্নাম আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, এবং সেখান থেকেও এই গরমের তাপদাহ সৃষ্টি হয়। তো বেসিক্যালি এই ধরনের পরিস্থিতি যখন চলে আসে তখন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা, আমরা পরীক্ষার মধ্যে আছি, অথবা আল্লাহ আমাদেরকে দেখতে চান যে আইয়ুকুম আহসানু আমালা, যে আমরা বান্দারা আল্লাহকে খুশি করার জন্য কতটুকু সুন্দর ভালো কাজ করছি। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন কি করণীয়, ফার্স্ট ইস্তেগফার করা, তারপর ইস্তিসকার নামাজ আদায় করা, এবং আপনার দান খয়রাত করা, সাদাকা। কারণ সাদাকা এমন একটি আমল যেটা দিয়ে আল্লাহর ক্রোধকে দমন করা যায়। তো সে কারণে আমরা ইস্তেগফার করব, আমরা ইস্তিসকার নামাজ আদায় করব, আমরা সাদাকা করব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজ অবস্থায় যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে নামাজ থাকবে কি থাকবে না? না, নামাজ অবস্থায় তো নামাজের বাইরে কোনো কাজই করা যাবে না। আর নামাজ অবস্থায় হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে মানে বলার কোনো নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। আবার একইভাবে কেউ যদি নামাজের মধ্যে কোনো দুঃসংবাদ শুনে আর সাথে সাথে ইন্না লিল্লাহ যদি পড়ে তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমি নামাজে দাঁড়িয়েছি, একজন বলে হয় অমুক মারা গেছে, তো আমি শুনে সাথে সাথে কি বললাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে তাহলে নতুন করে তাকে আবার নামাজ পড়তে। আবার একই অবস্থায় কেউ যদি কোনো সুসংবাদ শুনে আর ওইভাবে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলেও তার নামাজ। জি, ধন্যবাদ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে
ফরজ নামাজ মসজিদে পড়া এবং নফল নামাজ ঘরে পড়ার ব্যাপারে হাদিস পাওয়া যায়, এর রহস্য কি আসলে? এর রহস্য হলো ফরজ নামাজ তো জামাতে আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে চায় যে ওই ঘরগুলি, ওই বাড়িগুলি জ্বালিয়ে দেই যাদের কানে গিয়ে আজানের শব্দ পৌঁছেছে কিন্তু তারা জামাতে হাজির হয়নি। জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। আবার পাশাপাশি জামাতের পরে সবাইকে ঘরে গিয়ে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিয়ে রেখো না। তার মানে ওখানেও ইবাদত করো, কবরে যেমন ইবাদত করে না মানুষ, এরকম যেন না, ঘরে একদম ইবাদত করবে না। ঘরে রহমত পাইতে গেলে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, জিকির আজগার তাসবিহ তাহলিল করো, কারণ একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত অবতীর্ণ হয়। ঘরে যদি তুমি রহমত পেতে চাও তাহলে দুরূদ শরীফ। আরেকটা ব্যাপার হলো যে আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমাদের ঘরে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এই জন্য, যাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে, তাদেরকে যেন নামাজের শিক্ষাটা দিতে পারি। তারা যেন আমাদের কাছ থেকে ঘরের মধ্যে নামাজ পড়ার দ্বারা তারা নামাজের শিক্ষাটা নিতে পারে। এই জন্য জামাতে যেহেতু যেতে হবে, তো ফরজ নামাজটা জামাতে পড়ে, বাদ বাকিটা ঘরে পড়াই উত্তম এবং সওয়াবও বেশি। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি কনফিডেন্ট থাকেন, ইয়েস আমি ঘরে গিয়ে সুন্নত এবং নফল আদায় করব, দেন ইউ মে গো। আদারওয়াইজ যদি আপনি লেস কনফিডেন্টে পৌঁছেন যে আপনি ঘরে গেলে হয়তো আপনি অন্য কোনো কাজে এনগেজ হয়ে যাবেন, তাদের জন্য এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। নামাজ পড়তে পারবো কি পারবো না এরকম এনগেজ হয়ে গেলে, অথবা এই কারণেই বিষয়টা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। জি অবশ্যই। এটা আমরা বেশ কিছু প্রশ্ন নিলাম, আমরা একটু আমাদের বিষয়ের সাথে আসতে চাই। যে ইখলাসের বিষয়টা আমরা যেটা করছি, আমরা দেখি অনেকে হজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে, তো এহরামের কাপড় পরেই সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, প্লেনে উঠতেছে, প্লেনের মধ্যে বসে ফেসবুকে দিয়ে দিচ্ছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে, বাইতুল্লাহ ছবি সহ ফেসবুকে দিয়ে দিচ্ছে, মদিনা শরীফে আছে, মানে এই যে বিষয়গুলো, এটা কি ইখলাস পরিপন্থী নয় কি? ডেফিনেটলি এর উপর একটা সুন্দর হাদিস আছে, এবং আমরা যখন ওই হাদিসগুলো পড়ি আমরা নিজেরাই শঙ্কিত হয়ে যাই। যেমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডাকবেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন এবং তারা জান্নাতে যেতে চাইবে, তাদেরকে বলা হবে না তোমরা জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ তোমরা তো আলেম হয়েছিলে, লোকেরা তোমাকে আলেম বলবে এই জন্য। তুমি অলরেডি তুমি এটা করেছো। শহীদদেরকে ঠিক এমন করে বলবে যে তোমরা তো শহীদ বলবে লোকেরা, হ্যাঁ কাউকে, সবাইকে দুনিয়া দেখাতে চায়। এই জন্য এই হাদিসের আলোকে যদি আমরা এসে যাই, তাহলে হজ সম্পর্ক দেখেন আল্লাহ নবী বলছেন মান হাজ্জা লিল্লাহ। এই যে লিল্লাহ এই শব্দটা কিন্তু আল্লাহ কন্ডিশন জুড়িয়ে দিয়েছেন যে এটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, জি, তারপরে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহ, মানে সব জায়গায়, মানে এটা যেহেতু সবাই দেখে, মানে ইবাদত যত প্রকাশ্য হয় সেখানে ইখলাসটাও তত কঠিন ভাবে নিতে হয়, তত লেস হতে থাকে। রাইট, আপনি যদি তাহাজ্জুদ পড়েন, এটার কেউ দেখবে না, এটার ব্যাপারে কোনো লৌকিকতা নাই, বাট আপনি যখনই ফরজ নামাজ পড়তে যাবেন মসজিদে, তখন কিন্তু দেখানোর না দেখানোর একটা বিষয় থাকে। আরও বড় ইবাদত আপনি যখন দান সাদাকা করবেন, সেইখানেও দেখা না দেখার ব্যাপার থাকে। আরও বড় ইবাদত আপনি যখন হজ করতে যাচ্ছেন, তো কোরবানি করবেন, এইখানে দেখা না দেখার ব্যাপার থাকে। এই জন্য বারবার এখানে লিল্লাহ 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 বলে। এবং আরেকটা ব্যাপার দেখেন, যখন আমরা তাওয়াফ করি, তাওয়াফ প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা কাজ কিন্তু ডান দিক থেকে আমরা শুরু করি। তাওয়াফটা কিন্তু ডান দিক থেকে হয় না, এটা বাম দিক থেকে হয়। এটার অনেক স্পিরিচুয়াল এটার এক্সপ্লেনেশন আছে। তো তাওয়াফরত অবস্থায় তাওয়াফটাই কিন্তু ইবাদত। আপনাকে সূরা কেরাত পড়তে হবে, দোয়া দুরুদ পড়তে হবে, এগুলো মুস্তাহাব, এগুলো পড়ার। ইভেন দো আমরা জানি আকাবেররা বলেন যে তাওয়াফরত অবস্থায় আল্লাহর ঘরের দিকে তাকানো নিষেধ। তো যেখানে এত বড় একটা মেডিটেশন, এত বড় একটা ধ্যানের একটা ব্যাপার এখানে, যে হার্টের সাথে আল্লাহর ঘরের, কাবা ঘর একটা সিম্বলিক। আমরা তো কাবা ঘরকে সাজদা করি না, আমরা কাবা ঘরকে তাওয়াফ করি বিকজ অফ এটা শেয়ার ইসলাম। আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদ চুমু দেওয়ার সময় কি বলেছিলেন, যে
আমি তোমাকে দিতাম না, কিন্তু আমি দেখেছি আমার নবী তোমাকে দিয়েছেন, সেই জন্য আমি দিচ্ছি। এখানে দুইটা বিষয়, এক হলো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কারোর কাছে বলছে যে হাজরা ওয়াসাদ আমি জানি তুমি আমাকে ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা রাখো না। তুমি আমার উপকার করবা বা অপকার করবা, কল্যাণ করবা অকল্যাণ, এরকম কোনো ক্ষমতা তোমার নেই। বাট আল্লাহর হাবিব তোমাকে চুমু দিয়েছেন তাই আমি চুমু দিই। এখানে দুইটা বিষয়, এক হলো যে আল্লাহ ছাড়া, মানে এখানে তাওহীদের চূড়ান্ত রকম একটা ঘোষণা যে আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো ক্ষমতা রাখে না ভালো মন্দ করার। আর একটা হলো নবীর আনুগত্য, আমি নবী করেছেন তাই আমি করি না, কারণ ইখলাসের মডেল তো নবী। এটাই রাইট। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে এই যে আপনি বলছিলেন যে বাইতুল্লাহতে যারা তওয়াফ করতে যাবে তাদের আসলে চিন্তা কি, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে আসে যে আল্লাহ পৃথিবীতে কত মানুষ আছে, সব মানুষের মধ্যে থেকে কিছু মানুষের মধ্যে আপনি আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন, আপনি এনেছেন। আমার চেয়ে অনেক ধনী আছে, অনেক জ্ঞানী আছে, অনেক কেউ আছে, কিন্তু সবাই আসতে পারে নাই। আপনি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাই আপনার ঘরের কাছে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনার ঘরের চতুর্দিকে দৌড়াচ্ছি আপনাকে পাওয়ার জন্য, আপনার ঘরের চতুর্দিকে আমি দৌড়াচ্ছি আপনার ভালোবাসা পাওয়ার জন্য, সুতরাং আপনি আমাকে কবুল করে নিন। আমার মনে হয় এরকম চিন্তা চেতনা থাকা উচিত আমি যখন তওয়াফ করি। তো এখন এটা না থেকে তওয়াফ করতেছে, লাইভ করতেছে, লাইভ। এটার কারণ আছে, এটার কারণ কি জানেন? কারণ শয়তান জানে যে এই লোকটা একটু পরেই সে গুনাহমুক্ত হয়ে যাবে, অতএব তাকে কিভাবে এনগেজ করা যায়, তার ডেভোশনটাকে কিভাবে ডাইভার্ট করা যায়, তার ইবাদতটা কিভাবে নষ্ট করা যায়, রাইট, তার সিনসিয়ারিটির জায়গায় কিভাবে তাকে এটাকে বলে ব্রেক ডাউন দেওয়া যায়। এই কারণেই কিন্তু আমরা তাদের ফাঁদে পড়ে যাচ্ছি। এটা ডেফিনেটলি আমি হাত জোর করে বলবো, আপনি সেলফি তুলুন, আপনি সব কিছু করুন, কিন্তু যখন আপনি একটা ইবাদতের মধ্যে থাকবেন, কখনো না মোবাইল তো প্রশ্নই উঠে না। ইভেন তো কারো কাবাগরের দিকে তাকানো যেখানে নিষেধ করা হয়, সেখানে আর কি থাকতে পারে যে কাবাগরের দিকে তাকালেও সওয়াব, তাকালে বৃষ্টির রহমত অবতীর্ণ হতে পারে। রাইট। তো তাওয়াফের সময় সেদিকে তাকানো নিষেধ। তুমি একনিষ্ঠভাবে ইখলাসের সাথে মাথা নত করে শুধু বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকো যে আল্লাহ আমাকে আপনি এনেছেন, আপনার ঘরের চতুর্দিক দিয়ে আমি ঘুরতেছি। এই রোজার কথা একটু আগে বললেন, ওখানে কি বলা হয়েছে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দুটো শব্দ নবী এনেছেন, ইখলাসের সাথে ঈমানের সাথে। তাহলে কি দাঁড়ালো? যে আমার ইবাদত কবুল করার জন্য, কবুল হওয়ার জন্য ইখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। তো এটা হাদিসে আসছে, বড় রকম একটা হাদিস আসছে। আপনি যদি বলতেন যে এই হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে, আমরা জানি আল্লাহ পাক বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এটার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুল কা'দা ওয়া যুল হিজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো হজের মাস শুরু হয়ে যাচ্ছে, এখন আমরা এই প্রকাশ্য ইবাদত বিশ্ব সম্মেলন যেটা আমরা দেখব, তো এখানে মানুষ হজ করতে যাবে বা আমাদের যে সামনে কোরবানি আসছে, যারা হজে যাবে না তারা কোরবানি করবে, এখানে আরেকটা প্রদর্শনী আমরা দেখতে পাই কোরবানির সময়। তো এখানে আসলে ইখলাস আমাদের কতটা থাকে এবং কিভাবে আমরা ধরে রাখতে পারি? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কথা। এবং এই মোটামুটি এই পুরা আলোচনাটা মোহতারাম এবং আপনি মিলে করেছেন। ইখলাস হজ্জের সময়ে এত বেশি দরকার, যেটা যেহেতু এটা হলো একেবারে প্রকাশ্য একটা, যত প্রকাশ্য হবে তত ইখলাস বেশি হবে। এবং হজ্জের মধ্যে সমন্বয় আছে কয়েকটা জিনিসের। নিজে উপস্থিত হইতে হয়, টাকা পয়সা লাগে, রাস্তা নিরাপদ হইতে হয়। একজনের অনেক টাকা আছে, রাস্তা নিরাপদ না, তার জন্য কিন্তু হজ ফরজ নয়। একজনে অনেক টাকা পয়সা আছে, রাস্তা নিরাপদ, আবার সে অক্ষম, মানে শারীরিকভাবে সক্ষম না, তার উপরে কিন্তু ফরজ নয়। অর্থাৎ এই সমস্ত কিছু সমন্বয় হলো হজ। তবে আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার করা দরকার, যে টাকা পয়সা যখন তার কাছে ছিল তখন তার শারীরিক শক্তিও ছিল, কিন্তু হজ করে নেই, এখন অসুস্থ হয়ে গেছে, এর উপর কিন্তু হজটা রয়ে গেছে। সে নিজে না যেতে পারলেও কাউকে দিয়ে বদলি হজ করাইতে হবে। ঠিক একইভাবে তার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করে নাই, এরপরে সে মারা গেছে, তাকেও কিন্তু বদলি হজ করাই দিতে হবে, কারণ এই ফরজটা তার উপর রয়ে গেছে। কারণ নবীজি তো অনেক সতর্ক করে দিয়েছেন, সেই ইহুদি হয়ে মরুক নাসারা হয়ে মরুক, এটার কোনো দায় দায়িত্ব নবী নেবেন না। যেখানে নবী বলতেছেন আমি কোনো তার দায় দায়িত্ব নিব না, আর নবী শাফাত ছাড়া কেউ জান্নাতেই যেতে পারে, সে কেমন করে আশা করতে পারে জান্নাতি হবে? জি, তো আপনি সেটাই ওই একটা কথা বলতেছিল যে হজ উমরা করার পরে মানুষ একেবারে নিষ্পাপ হয়ে যায়, সেটা তো শয়তান চায় না। এইটার বাস্তব ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখেছেন।
আরাফার ময়দান থেকে যখন মুজদালিফার দিকে যাচ্ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছিলেন। তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবারা অনেক কষ্ট করতেছে, এই ধুলাবালিতে সবার চেহারা মলিন হয়ে গিয়েছে, কিন্তু আপনি হাসতেছেন। আপনি হাসতেছেন, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখতেছি যে শয়তান ঠিক এই সীমানায় বসে তার কপালের মধ্যে ধুলাবালি মারতেছে আর কাঁদতেছে, চিৎকার করতেছে। তা শয়তান তো কখনো চাবে না, কারণ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে ক্ষমা করেন যেটা অন্য কখনো বছরের অন্য কোনো সময় এটা করেন না, এবং শয়তান সেটা চাচ্ছে। এবং তাওয়াফ এবং নামাজ সেম হুকুমে আছে, শুধু পার্থক্য হলো তাওয়াফের সময় কথা বলা যায়, নামাজের সময় কথা বলা যায় না। অজু ছাড়া নামাজ পড়া যায় না, তাওয়াফও করা যায় না। তো সেই সময়ে সেই সেলফি উঠানো, ভিডিও করা, এগুলি একেবারেই ইখলাস পরিপন্থী কাজ, এবং তাওয়াফ না হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। তো সেই জন্য হজ্জের ক্ষেত্রে এবং হজ্জে মাবরুর যদি কেউ পাইতে চায়, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণা যে সে সদ্য ভূমিষ্ঠ সত্য প্রসূত একেবারে মানুষের মতো নিষ্পাপ হয়ে সে দেশে ফিরে আসবে, সেই ঘোষণা পাইতে চাইলে তাকে অবশ্যই এই সমস্ত রিয়া থেকে দূরে থাকতে হবে। আর কেউ যদি নিয়ত এমন থাকে যে আমি চিন্তা করতেছি যে মানুষকে হজ উমরার ব্যাপারে তওয়াফরত অবস্থায় না, হ্যাঁ, ইবাদতরত অবস্থায় না, অন্য সময়ে এই ছবি দিয়ে মানুষকে উৎসাহিত করব যে হজ উমরার ব্যাপারে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া সাবিকু ইলা মাগফিরাত। তা সবাই যদি প্রতিযোগিতার নিয়তে এই কাজটা করে তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে। কারণ আল্লাহ রাব্বুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটি হাদিস, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নিয়ে আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারি ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর। ইন্নামাল লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু আলা মা হাজারা ইলাইহি। কেউ যদি হিজরতের মতো একটা বিশাল কাজ করে কোনো দুনিয়ার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা কিন্তু দুনিয়া অ্যাচিভ করার জন্যই হয়ে যাবে। তা হজ্জের মতো এটা আমরা কিন্তু এটাকে ওয়ান কাইন্ড অফ হিজরতই বলতে পারি। আমরা আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, যেখানে যাওয়ার জন্য। শুধু হিজরত কেন, আপনি যদি মৃত্যুর সাথেও তুলনা করতে পারেন, একেবারে মুর্দাকে যেভাবে কাপড় পরানো হয় সেরকম সাদা এক টুকরো কাপড় পরছে, এক টুকরো গায়ে গেলে, এবং সবার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, পরিবার পরিজন, তার ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি সব সে পিছনে ফেলে আল্লাহর প্রেমের জন্য সে ছুটে যাচ্ছে। সুতরাং এটা তো অনেক বড় একটি বিষয়। আরেকটা বিষয় আমি সবসময় বলি এবং এখনো বলবো, যে যাদেরকে আল্লাহ হজের জন্য সুযোগ করে দিচ্ছেন তাদের তো শুকরিয়া আদায় করতে হয় সবসময়, যে আল্লাহ এত মানুষের মধ্যে, পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে আপনি আমাকে, আমার মতো একজন নগণ্যকে আপনার ঘরে যাওয়ার জন্য আপনি কি করেছেন, সিলেক্ট করেছেন। এই সিলেক্ট করেছেন, এটাই তো অনেক বড় একটা পাওয়া। আপনার এখানে একটা বিষয় আমি জাস্ট আমার দর্শকদের জন্য বলছি, কারণ এই হাদিসটার যে শায়েখ যে হাদিসটা বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার প্রিভিলেজ অনেকে নেওয়ার চেষ্টা করে এইভাবে, সরি টু সে, যে কি আমি তো এটা আমার নিয়ত ভালো, আমি তো এটা আমার নিয়ত ভালো, এই যে নিয়ত ভালো এটা বইলা আমি আমার কর্মের পক্ষে আমি এটাকে দাঁড় করাচ্ছি, বাট আমার কর্মটা কিন্তু সেটা রিফ্লেক্ট করছে না। তো সেক্ষেত্রেই আমাদের সতর্ক থাকতে হবে যে নিয়ত অবশ্যই পরিশুদ্ধ হওয়া লাগে, কিন্তু নিয়তের সাথে এটা কর্মের একটা কম্বিনেশন যদি না হয় তাহলে কিন্তু যে আমার নিয়ত ঠিক আছে ভাই, আমি এটা করছি বা অমুক করছি, অনেকে বলে, আমরা শুনি ওই যে হাদিস নবীজি বলছেন, তো এটার জন্য আমরা মিসইউজ না করি। ঠিকই বলেছেন, ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা, যে এই সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের ব্যাপার যেহেতু আসছে আরেকটু কথা বলেই নেই। তাহাজ্জুদের সাথে কিন্তু ইখলাসের চমৎকার একটি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এখানে বলছেন যে একেবারে যখন সমস্ত মানুষগুলি ঘুমিয়ে থাকবে, কেউ জাগ্রত থাকবে না, ঠিক সেই সময় তুমি কম্বল ফেলে উঠো এবং বেশি বেশি নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে বলছে।
এখন এই তাহাজ্জুদের নামাজ পড়ার পর কেউ যদি সকালবেলা বলে যে গত রাত্রে আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি, তাহলে কিন্তু এটা রিয়া হয়ে গেল। সে অনেক কষ্ট করে তাহাজ্জুদ পড়েছে, কিন্তু এটা ঘোষণা দেওয়া যাবে না। সে একমাত্র মোনাজাত, যেমন চুপে চুপে কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, বান্দার একেবারে চুপে চুপে মিলন, চুপে চুপে চাওয়া, চুপে চুপে পাওয়া, সেই তাহাজ্জুদের নামাজটাও যাতে সেরকম হয়। তাহাজ্জুদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ করে দেওয়া হয়নি। জি, তবে আল্লাহ রাসূল কোন নামাজের জন্য মানে একটা সূত্র আছে, জি। কোন নামাজের জন্য কোন সূরা নির্দিষ্ট না। নির্দিষ্ট আল্লাহ বলেন ফাকরা উমা তায়াসসারা মিনাল মিনাল কোরআন। কোরআন। কোরআনে যেখান থেকে তোমার সহজ সেখান থেকে নেবে। সেখান- এটাও কিন্তু ইসলামের একটা সৌন্দর্য। এবং ওয়াইডনেস, বিশাল Wideness, একটা ওয়াইডনেস, definitely. এটা যদি ইয়ে করে দিত তাহলে তুমি যদি সূরা নাও পারো তবু নামাজ পড়ো। নামাজ পড়ো। আর একটা বিষয় হলো যে হ্যাঁ, তবে কিছু সুন্নাহ পদ্ধতি আছে যে আগের সূরাটা একটু বড় হবে, পরেরটা একটু ছোট হবে, আবার ধারাবাহিকতা যেন ধারাবাহিকতা রক্ষা হয়। তবে বজায় এই থাকে। ক্ষেত্রে আমরা আকাবেরদের একটা টিপস দিতে পারি। জি। এটা কোনো রেফারেন্স, উইদাউট রেফারেন্স। জি, আকাবেররা এই যেটা করেন যে সূরা ইখলাসটা তেলাওয়াত করেন। এটা ইট কুড বি 3 টাইমস, কুড বি 10 টাইমস। এক রাকাতে যদি কেউ পড়ে, এটার একটা আমলের একটা কি বলে ফজিলতের কথা আসছে। তবে ইট ডাজন্ট মিন যে এই সূরাই পড়তে হবে। পড়তে হবে এমনটি না। জি। জি, আমরা একটু দুইটা প্রশ্ন ইয়ে করব। আমাদের কাছে আসলে অনেক প্রশ্ন আসছে। আমাদের এই প্রোগ্রামটা দীর্ঘদিনের এবং এত পপুলার একটি প্রোগ্রাম। আমাদের ফেসবুকে, ইউটিউব থেকে, বিশেষ করে ফেসবুকে আমাদের বহু প্রশ্ন রয়েছে, এখানে কয়েকশো প্রশ্ন রয়েছে, আমরা সব নিতে পারবো না। একজনে দর্শক প্রশ্ন করছেন যে আসলে মুসাফির কাকে বলে, কখন সে মুসাফির হবে? মাশাআল্লাহ, এটা তো বর্তমান সময়ে বা সব সময়ই এই মুসাফিরদের একটা ভিন্ন মাসালাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে সেটা এসেছেন। আর সফর তো আল সফর কিতাতুম মিনান নার, রাইট। সফরকে বলা হয় যে জাহান্নামের একটি আগুন। তা কেউ যদি তার ঘর থেকে নিয়ে 48 মাইল দূরে সফর করার নিয়ত করে, তাহলে সে মুসাফির। মুসাফির সে তার ঘরে থাকা অবস্থায় মুসাফির হবে না, তার ঘর থেকে বের হয়ে যখন একটু সফর করবে সেখান থেকে সে মুসাফির। মুসাফির অবস্থায় সে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়বে। এবং সে যদি রোজা, যেটা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেই রোজা, ফরজ রোজাকেও সে যদি চায় যে আমি এখন মুসাফির অবস্থায় আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দিতে পারে। কিন্তু দেখেন, নামাজের ব্যাপারে কিন্তু ছেড়ে দেওয়ার এই নির্দেশটা দেয় নাই। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি শর্ট করে দিয়েছে, ওয়াসাল্লাম শর্ট করে দিয়েছেন, কিন্তু ছাড়া যাবে না। ছাড়া যাবে না। কারণ আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত, নামাজ হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে বোধহয় আমি আর আসতে পারবো না। একটা কথা বলে দিতে হয় যে 48 মাইলের কথা আমরা বলি বা 3 দিন 3 রাতের কথা বলি, এটা কিন্তু 15 দিনের নিচে যদি হয়, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। 15 দিন বা তার যদি বেশি আমি থাকার আমি নিয়ত যদি করি, ফিক্স করে ফেলি যে আমি ওকে ওই জায়গাটায় 15 দিন থাকবো, তাহলে অন্য ওইখানে মাসালা, পৌঁছানোর পরে সে অন্য মাসালা। আর যদি এটা অনির্দিষ্ট থাকে যে তাহলে এটা ইট কুড বি 1 মান্থ, 3, 4, 5 মান্থস, উনি আনসার্টেনিটি, তখন আনটিল উনি মুসাফির। কিন্তু 15 দিন যদি কোনো ফিক্স হয়ে যায়, তাহলে কিন্তু উনি। আপনি আমাদের আজকের এই আলোচ্য বিষয়ের উপরে একদম ছোট করে 20 সেকেন্ডের মধ্যে কি বলবেন? মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের ইবাদতগুলিতে রিয়া, অর্থাৎ লোক প্রদর্শনের যে ইবাদতের টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে, সেগুলি ছেড়ে দিয়ে শুধুমাত্র লিল্লাহে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদতগুলি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে কঠিন বিপদ থেকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। ধন্যবাদ আপনাকে। আমি একদম লাস্ট আপনার কাছে জানতে চাই, 20 সেকেন্ডে বলবেন, সময় আমাদের একদম নেই। ইবাদতের স্বাদ, ইবাদতেরও স্বাদ আছে। জি। এই স্বাদ যদি পেতে হয়, অবশ্যই ইখলাসের সাথে রিয়ামুক্ত ইবাদত করতে হবে। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি কোরআনের একটা আয়াত কোট করব। আল্লাহ বলছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আবার বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস। আলা লিল্লাহিদ দীনুল খালিসের তাফসীর করতে যে আল্লামা ইবনে কাসির এখানে একটা হাদিস উল্লেখ করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত বন্দেগী আপনি যা বলেন সবই করি, আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করি, আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করি, যতদূর পারি দান করি, আল্লাহর জন্য করি, কিন্তু আমি মনে মনে এটাও চাই যে মানুষ দেখুক, আমার প্রশংসা করুক। আল্লাহর হাবিব বলেন এটাও শিরিক। আল্লাহু আকবার। চিন্তা করেন, আপনি আল্লাহর জন্য করতেছেন, কিন্তু মনে মনে আরেকটু চিন্তা করতেছেন যে মানুষ দেখুক, আমার প্রশংসা করুক, এটাও কিন্তু শিরিক, এটাও করা যাবে না। অনলি ওয়ান,
শুধু আল্লাহর জন্য করতে হবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে হবে। দান, সাদকা, রোজা, নামাজ, হজ, জাকাত শুধু আল্লাহর জন্য। এরপরে যদি কেউ দেখে আর আপনার প্রশংসা করে, এটা হলো বাড়তি পাওনা আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইখলাসের সাথে আপনি ইবাদত করলেন, এটার পাওনা তো আখিরাতে দিবেনই। মানুষ যখন আপনার প্রশংসা করবে, আপনার নিয়ত নাই, তারপরে মানুষ দেখতেছে, প্রশংসা করতেছে, তার মানে হলো আল্লাহ দুনিয়াতে আপনাকে একটা গিফট দিচ্ছেন, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক আপনাকে প্রশংসিত করে দিয়েছেন। সুতরাং আমরা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমরা যেন আমাদের সমস্ত ইবাদত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী বৃহস্পতিবার সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।